রাজধানী ঢাকা শহরকে একটা ভয়াবহ একটা নগরীতে পরিণত করা হয়েছিল। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে যেই অন্যায় অত্যাচার খুনি হাসিনা এবং আওয়ামী লীগ করেছে, সেই অত্যাচার নির্যাতন যদি 5ই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোন শক্তি করে থাকে, বাংলাদেশ লেবার পার্টির একজন কর্মী হিসাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। বন্ধুরা, বাংলাদেশ লেবার পার্টির ইতিহাসে কোনো ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। আমরা এমপি মন্ত্রী কখনো হইনি, কিন্তু আমরা এদেশের জনগণের পক্ষে, এদেশে খেটে খাওয়া দিন মজুর, কুলি মজুরের, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালার পক্ষে আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বারবার বলেছি, আমরা আমাদের জনগণ, আমাদের শ্রমিক, কৃষক, আমার গার্মেন্টস শ্রমিকদের তারা শুধুমাত্র দুমুঠো ভাত, মোটা ভাত এবং মোটা চাল পেলেই আমরা যথেষ্ট খুশি। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের সেই পরে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তাদের চেহারা জনগণের কাছে যেন বিদর্শ আকারে উপস্থাপন হচ্ছে। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের গত 8ই আগস্টে এই বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ করিয়েছি। আজকে আমরা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছি। এটা সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ সকল বিরোধী একটি কার্যকলাপ হিসাবে আমরা মনে করি। সংগ্রামী রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা না নিতে 3 ঘন্টার মধ্যে খুনি হাসিনা ওই প্লেনে করে আবার বাংলাদেশে ফিরে আসতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পদত্যাগে কেউ বাধ্য করে, এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার কামড়াকামড়ি করছে, তারাই একমাত্র দায়ী থাকবে। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। আমরা খুনি হাসিনা 14, 18, 24-এ যেভাবে নির্বাচন করেছে, ওরকম একটি নির্বাচন আমরা চাই না। আমরা খাই রাজনীতির অবসান চাই। আমরা লুটপাটের গণতন্ত্র চাই না। আমরা দখলবাজির গণতন্ত্র চাই না। আমরা চাই সেই গণতন্ত্রে এদেশের মানুষকে চাকরির জন্য অফিসে গিয়ে, অফিসের কাজের জন্য কোর্টে গিয়ে মামলার জন্য ঘুষ দিতে হবে না, তাকে হয়রানি হতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত 5 তারিখে ফয়সালা হয়ে গিয়েছে। এদেশের 18 কোটি জনগণ আপনার পাশে আছে। আপনি ওই চেয়ার থেকে নড়াচড়ার কোনো চেষ্টা করবেন না, তাহলে আমরা 18 কোটি মানুষ, আমরা সেই আবারও খুনি হাসিনার বাংলাদেশে আবার প্রতিষ্ঠার পর আবারও সুগম হবে। আমরা চাই না বাংলাদেশে আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসুক। আজকে আমাদেরকে শুধুমাত্র এই বক্তব্য বিবৃতি নয়, রাজপথে আবার অবস্থান নিতে হবে। আজকে আমি এই সিটের বন্ধুদের শুধু বলতে চাই, বন্ধুরা, তোমাদের সেদিন আত্মত্যাগের কারণে, তোমরা এই গুলির মুখে চাপিয়ে পড়ার কারণে আজকে দেশের মানুষ মুক্ত হয়েছিল। তোমাদের রাজনৈতিক দল করতে হবে। তোমরা রাজনৈতিক দল করেছ, তোমরা বয়সে তরুণ, আমি তোমাদের সমালোচনা করতে চাই না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই, দীর্ঘ 1989 সাল থেকে এই ঢাকা শহরে মিছিলে, স্লোগানে, পঞ্চমীর রাজনীতিতে সক্রিয় রয়েছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই, তোমরা সবাইকে নিয়ে চলতে শেখো। তোমরা সমস্ত রাজনৈতিক দলকে প্রাকৃত্য বন্ধনে আবদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করো।
তোমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তোমাদের প্রতিনিধি যাও, তোমরা গিয়ে তাদের পরামর্শ দাও, তোমরা আগামী দিনের রাজনীতিতে কিভাবে একটি ঠাই ঠাই রাজনীতি মুক্ত, লুটপাটের গণতন্ত্র মুক্ত এদেশের মানুষের 54 বছরের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, এখানের মানুষের হয়রানি থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, কৃষক তার পণ্যের মজুরি পাবে, শ্রমিক তার শ্রমের মজুরি পাবে, ন্যায্য মজুরি পাবে। সেই পরিবেশ তৈরি করার জন্য তোমরা বিভিন্ন দলের পরামর্শ নিয়ে তারপরে এই ছুটিকে পরিচালনা করো। আমরা তোমাদের পাশে আছি। আমরা বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা বলেছি আমরা একটি ক্ষুধা দারিদ্র মুক্ত একটা ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার নেতা মাওলানা মতি যেই মিশন শুরু করেছে সেই মিশন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, ক্ষমতায় আপনারা যান, কিন্তু বাংলাদেশে দখল বাণিজ্য করা যাবে না, বাংলাদেশের কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বিগত 5 তারিখের পরে সারা বাংলাদেশে যা শুরু হয়েছে